উত্তর কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম একটি প্রধান পুজো হলো চালতা বাগানের পুজো। চালতা বাগানের এই বছরের ভাবনা আমি বাংলায় বলছি। আচ্ছা, এই ভাবনা এই বছর কেন বেছে নেওয়া হলো? ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কথা ভেবে, নাকি অন্য কোনো কারণ আছে? সবটাই জেনে নেব আজকের এই ভিডিও। কোথা থেকে এসছেন? প্রত্যেকবারই দুর্গাপুজোয় কাজ করা হয়? প্রত্যেকবারই কলকাতায় আসেন নাকি বাইরে অন্য কোথাও যান? কলকাতারই বেশি। এই বছর প্রথমবার চালতা বাগানের সঙ্গে কাজ, কেমন লাগছে? ভালো। আপনাদের মডেল দিয়ে দেওয়া হয়েছে, সেই হিসাবে আপনারা কাজ করছেন। প্রদীপ্তবাবু, এই বছর চালতা বাগানের রূপায়ণের দায়িত্ব আপনি পেয়েছেন। এই বছর চালতা বাগানের থিম কি? এবছর আমার এখানে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বাংলা ভাষা। তো আমি আমার কনসেপ্টটার নামকরণ দিয়েছি আমি বাংলায় বলছি। আমি বাংলায় বলছি, এই বছর এই থিমটা বেছে নেওয়ার কারণ কি? আসলে মানে আমি দেখুন, দুর্গাপুজো আর বাঙালি তো আলাদা নয়। বাঙালিরাই দুর্গাপুজো করে, মানে বাঙালিদের কি শ্রেষ্ঠ উৎসব আর কি দুর্গাপুজো। তো কোথাও এই দুর্গাপুজো আমি অনেক বছর ধরে এই দুর্গাপুজোর সাথে যুক্ত আর কি, পুজোর কাজ করি অ্যাজ আ থিম আর্টিস্ট হিসাবে। তো কোথাও আমার কাজ করতে করতে মনে হয়েছে যে আমরা বাঙালি হয়েও যেন বাংলা ভাষার প্রতি আমাদের যে আবেগ, যে ভালোবাসা, সেটা যেন কোথাও একটা সুপ্ত থেকে যাচ্ছে, মানে আমরা ওটা জাহির করতে পারছি না। মানে সেটা বাংলায় কথা বলা হোক বা বাংলা ভাষা নিয়ে চর্চা হোক বা বাংলা ভাষায় যাবতীয় যা কিছু হয় সবটাই যেন কোথাও যেন মনে হচ্ছে আমরা কোথাও একটা সুপ্ত ভালোবাসাটা সুপ্ত থেকে যাচ্ছে, আমরা এক্সপ্রেস করতে পারছি না, বা কোথাও একটা মনে হচ্ছে যে বাংলা ভাষা নিয়ে এক্সপ্রেস করলে হয়তো কোথাও একটা খামতি থেকে যাবে। তো সেই জায়গাটাই আমার মূল জায়গা আর কি, ভাবনা চিন্তা। আমি বাঙালি, আর বাংলা আর বাঙালির মধ্যে যে আবেগ, যে ভালোবাসা, মাতৃভাষার প্রতি আমাদের যে ভালোবাসা টান, সেটাই আমার মূল বিষয়বস্তু, সেটাই আমি আমার প্যান্ডেলের সাহায্যে তুলে ধরেছি। এই বছর চালতা বাগানের মূল আকর্ষণ কি? মূল আকর্ষণ হচ্ছে আমাদের আমি বাংলায় বলি। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ। যে ভাষাটা মানে মোটামুটি বিলুপ্তর দিকে, অনেকে এখন তো সব ইংলিশ কালচার এসে গেছে, সবাই বাঙালি ছেলেরা মেয়েরাও তো ইংলিশ স্কুলে পড়াশুনো করে। আগেকার যে বাংলা ভাষাটা কী ছিল, যে বর্ণ পরিচয়, সহজ পাঠ, এইসব নিয়ে আমাদের এবছরের পুজোর উপস্থাপনা। এই বছর বাংলা ভাবনা বেছে নেওয়ার মূল কারণ কি কি ছিল? আমাদের দেখুন, আমাদের এইরকম ভাবনা আমাদের আগের বছর থেকে শুরু হয়ে যায়। আমরা নেক্সট ইয়ার কী পুজো করবো, সেই পুজো আমাদের দশমীর পরের দিন, একাদশী দ্বাদশীর দিনই আমাদের সিলেক্ট করে নিই যে আমরা কোন আর্টিস্টকে দিয়ে করবো, কী থিমের ওপর করবো। ওদের ওইটা আর্টিস্ট যখন বসলো তখন করলাম যে বাংলা ভাষা নিয়ে, প্রসাদকে নিয়ে আমাদের একটা করার ছিল। উনি মারা গেলেন, তো ওইটা একটা এসে গেল আমাদের। অতুল বাবুকে কি এই বছর সম্মান জানানো হবে এই পুজোর মাধ্যমে? অবশ্যই, একদম ওনার থাকবে, ওনার আমাদের টার্গেট আছে। আমার যদি আসে এই বছর আমরা দেখেছি ভিন রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ নেমে এসেছে শুধু বাংলা বলার অপরাধে, অনেককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো কি এই বছর পুজোতে আপনাদের থাকবে? দেখুন, ওইটা তো পরে হয়েছে, আমাদের থিমটা তো তার আগে আমরা করে নিয়েছিলাম। তো আশা করছি যদি ওইটাকে এর মধ্যেও যদি ফুটিয়ে তুলতে পারি আমরা, তাহলে তো খুবই ভালো হবে। তাহলে তো বাঙালির একটা তো সত্তা তো বজায় থাকবে, যে জিনিসটা হারিয়ে যাচ্ছে বাঙালি। হ্যাঁ, বাঙালির মতো করছে, দেখা যাচ্ছে কতটা তোলা যায়।